ঘুম ভাঙা সকালে এই রিসোর্টের কটেজ সংলগ্ন খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের সবুজ পাহাড় আর নিচের সুইমিং পুলের জলে সেই পাহাড়ের প্রতিচ্ছবি দেখে একটা দিন শুরু হলো। অক্টোবরের পাহাড়, সকালের সোনালি রোদের সাথে একটা হালকা শীত শীত কুয়াশা জড়িয়ে আছে। অনেকটা দূরে দূরে পাশাপাশি 4টি কটেজ। ঘর সংলগ্ন ব্যালকনিতে বসে আর রিসোর্টের বিশাল চত্বরে সারাদিন ঘোরাফেরা করেই কাটিয়ে দেওয়া যায়। এই পুরো রিসোর্টটাই নানান গাছপালায়, ফুলে, ফড়িংয়ে, প্রজাপতিতে আর পাখিতে ভরে আছে। আমার ঘর থেকে এই পাথরে বাঁধানো পথ চলে গেছে এই রিসোর্টের মূল ভবনের দিকে। এই বাড়িটিতে প্রধান পরিবার থাকেন। এই বাড়ি আর এই রিসোর্টটি গোবিন্দ প্রধান আর তার পরিবারের। পেছন দিয়ে এই রেলিং বাঁধানো সিঁড়ি উঠে গেছে প্রচুর ফুল গাছ আর নানান পাতাবাহারে সাজানো এই বাড়ির ছাদে। এই ছাদটি আবার যুক্ত হয়েছে সামনের ওয়াচ টাওয়ারের ছাদে, আর সেখান থেকেই এই রিসোর্টের সবচেয়ে ভালো ভিউটা পাওয়া গেল। এই রিসোর্টের যে কোনো অংশ থেকেই নিচের গ্রাম আর সামনের ভুটান পাহাড় সারির ছবি পাওয়া যায়। এখান থেকে ভুটানের যে অংশটি দেখা যায় সেটি হলো বিরু। এই ছাদে এসে সেই ছবি আরও হাত বাড়ানো দূরত্বে চলে এলো। আমি এখানে আসি অক্টোবরের মাঝামাঝি। তখন গাছে গাছে এরকম কমলার ফলন শুরু হয়েছে। শিলিগুড়ি থেকে এখানে আসার দুটি পথ আছে, একটি গজলবা হয়ে আর একটি সেবকের করোনেশন ব্রিজ ধরে। দুটি ক্ষেত্রেই প্রথমে আসতে হবে ওদলাবাড়িতে। ওদলাবাড়ি চৌমাথা মোড় থেকে ডান দিকের পথ চালসা মালবাজার হয়ে পৌঁছে গেছে খুনিয়া মোড়ের দিকে। খুনিয়া মোড় থেকে বাঁদিকে চাপড়ামারির জঙ্গল পেরিয়ে শিবচু, কুমানি, গৈরিবাস হয়ে ঝালং বাজারে 2 কিলোমিটার আগে বাঁদিকের একটি পথ পাহাড়ে ক্রমশ চড়াই হয়ে উঠে গেছে প্যারেন্টারের দিকে। প্যারেন্টারের ডাকবাংলো মোড় থেকে তোদে তাংদা যাওয়ার পথে 8 কিলোমিটারের মধ্যেই আছে একটা সবুজ শান্ত পাহাড়ি গ্রাম। সেই গ্রামের নাম আপার গৈরিগাঁও। আমার ঠিকানা ছিল সেই গ্রামেরই জলঢাকা মাউন্ট ভিলা রিসোর্টে। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ির NBSTCর বাস ডিপো থেকে সকাল 7:30টায় সরাসরি তোদে যাওয়ার একটি বাস আছে, যেটি এখানে এসে পৌঁছয় সকাল 10:30 নাগাদ। তাছাড়া শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কালী মন্দিরের সামনে থেকে দুপুর 12টায় এবং 2টোয় তোদে যাওয়ার দুটো শেয়ার কারও আছে। সেই দুটোই আবার শিলিগুড়িতে ফেরে সকাল 7:30 এবং 8:30 নাগাদ। এই রিসোর্টে ঢুকেই সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি পাশাপাশি বেশ কয়েকটি বসার জায়গা আছে। প্রচুর গাছপালা দিয়ে সাজানো পাহাড়ি বাঁশ কেটে কেটে তৈরি হয়েছে এই চমৎকার খোলামেলা বসার জায়গাটি। ওপরটা লাল টিনের চালি। একই সাথে আড্ডা আর আহারের এত সুন্দর ব্যবস্থা এই রিসোর্টের সর্বত্র জুড়ে আছে। এখানে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। একপাশের খোলা অংশ থেকে সামনের জঙ্গল আর তার ফাঁকে ফাঁকে দূরের পাহাড়ের ছবি পাওয়া যায়। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটা জায়গা আছে। একপাশে ড্রাইভারদের থাকারও সুব্যবস্থা আছে। এ বাড়ির ফটক পেরিয়ে বাঁদিকের পথ নেমে গেছে মেন রোডে, আর ডান দিকের পথ ক্রমশ চড়াই হয়ে পৌঁছে গেছে তামাং গ্রামের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ইনি গোবিন্দজির স্ত্রী, এই বাড়ির কর্ত্রী। রান্নার দায়িত্বটা উনি আর ওনার 2 সহযোগী পাহাড়ি দিদি মিলে করেন। সকালে ধোঁয়া ওঠা গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর সবজি আর পাহাড়, কোনোটাই আমার কাছে কোনোদিনই পুরনো হবার নয়। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। সরাসরি শিলিগুড়ি থেকে ছোট রিজার্ভ গাড়ির ভাড়া প্রায় 3 থেকে 3,500, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4,500-এর মধ্যে।
এ বাড়ির মূল ফটক পেরিয়ে কিছুটা পথ ধরে উপরে উঠে এলেই বেশ কিছুটা দূরত্বে পাশাপাশি রয়েছে 4টি কটেজ। আমি ছিলাম একেবারে শেষের কটেজে। প্রচুর গাছপালা, পাতাবাহারে আর নানা রঙের ফুলে ভরে থাকা এই পথ উঠে গেছে এই রিসোর্টের এই রুমের দোরগোড়ায়। সমস্ত রকম প্রয়োজনীয় সুবিধাযুক্ত একটা সুপ্রশস্ত ঘর। খুব যত্ন নিয়ে, খুব রুচি দিয়ে এই ঘরের প্রতিটি কোণ সাজানো। এই বিছানা সংলগ্ন জানলা আর এই দরজা খুলে দিলেই বাইরের সবুজ এই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরকম এক একটি কটেজে 2 থেকে 3 জন পর্যন্ত থাকা যায়। এই রিসোর্টের সব ঘর মিলিয়ে মোট 15 জনের থাকার ক্যাপাসিটি আছে। এই ঘরে বসা বা একজনের শোবার মতো একটা ছোট্ট ডিভানও আছে। প্রতিটি ঘরে আছে একাধিক চার্জিং পয়েন্ট আর মোবাইল রাখার স্ট্যান্ড। একপাশে একটা ছোট্ট চেঞ্জিং স্পেস, ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম সবকিছুই সাজানো আছে। ঘর সংলগ্ন বাথরুমের আকার বেশ বড়, ঝকঝকে আর গিজার সমেত সমস্ত কিছুর সুবিধে আছে। আমার রুমের পাশে একটা ছোট্ট বাঁধানো জায়গায় একটা দোলনাও ছিল। এর পাশ থেকেই শুরু হয়েছে গভীর জঙ্গল। এই রিসোর্টের মেন গেট থেকে পাথরে বাঁধানো এক পথ পাহাড়ের ধাপে ধাপে উঠে গেছে বেশ কিছুটা ওপরের দিকে। একদম ওপরের অংশে আছে অনেকটা দূরত্ব নিয়ে পাশাপাশি 4টি কটেজ। প্রতিটি কটেজের রুমই একই মানের। নিচে মেন গেটের পাশে প্রধান পরিবারের মূল ভবনেও থাকার জন্য 2টি ঘর আছে। তবে অনেকটা উঁচুতে অবস্থিত হয় এই প্রত্যেকটি কটেজ থেকেই সামনের ভুটান পাহাড়ের ছবি পাওয়া যায়। এই রিসোর্টের আরেকটা আকর্ষণীয় জায়গা এই ওপেন কনফারেন্স প্লেস। খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি থেকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরকম জায়গায় আড্ডা আর আহারের সাথে সামনের পাহাড়ি প্রকৃতি দেখাটাও একটা বড় প্রাপ্তি। এই আপার গৈরিগাঁও হল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত। এই রিসোর্টের সামনে দিয়ে এই রাস্তায় চলে গেছে সুরুক গোদক হয়ে তদি তাংদার দিকে। সামনের একটা বড় পেয়ারা গাছের ডালে এক পূর্ণবয়স্ক হর্নবিলের দেখা পেলাম। এই অঞ্চলে এদের বিচরণ সর্বত্র। পুরো একটা পাহাড়ের ঢাল জুড়ে এই রিসোর্ট। প্রচুর মরশুমি ফুল, সবজি, নানান পাতাবাহার আর নানান ফলের গাছে ভরা। ঝালং থেকে এই গ্রাম আর এই রিসোর্টের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর ভুটান সীমান্তে ভারতের শেষ গ্রাম বিন্দুর দূরত্ব এখান থেকে 7-8 কিলোমিটারের মধ্যে। সুরুক গোদক হয়ে তোদের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এখানে ওপরে আমাদের ঘর থেকে নিচে এনাদের খাবার ঘরে যাওয়ার জন্য বেশ অনেকটাই হাঁটতে হতো। তবে গাছপালায় ঘেরা আলো ছায়ার এই পথ ধরে হাঁটতে বেশ ভালোই লাগতো। ওনাদের এই সুবিশাল ডাইনিং স্পেসে বাইরের সবুজ আর আলো বাতাস অবাধে এসে মিশেছে। নানান ছোটোখাটো জিনিস দিয়ে, প্রচুর পাতাবাহার দিয়ে এই ঘরটি খুব সুন্দর করে সাজানো। দেওয়ালের একদিকে নানান পারিবারিক মুহূর্তের ছবি। এই ডাইনিং রুমের একদিকে আছে ওনাদের সিটিং রুম। এই ঘরটির রন্ধসজ্জা ওনাদের সৌন্দর্যবোধের পরিচয় দেয়। এই সিটিং রুমের একদিকে পাশাপাশি 2টি সিঙ্গেল রুমে 2 জন থাকার মতো একটি ঘর আছে। আরেক দিকের এই বেডে 2 জন থাকার মতো রয়েছে আরও একটি ঘর। এই 2 পাহাড়ি দিদি এই বাড়ি এবং এখানকার গেস্টদের দায়িত্বে রয়েছেন।
দুপুরে খুব ঘরোয়া সাধারণ সব পদ এনারা খুব যত্ন নিয়ে খুব আন্তরিকতার সাথে পরিবেশন করলেন। এই রিসোর্ট থেকে বাদিকের একটা পথ চলে গেছে সুরুক গোদকের দিকে। এবার চললাম সেই পথে এই গ্রাম ঘুরতে। দুপাশে এলাচ আর ছাড়ু গাছের ঝোপের মাঝখান দিয়ে এই পথ চলে গেছে তোদে হয়ে তাংদার দিকে। সেই পথেই পড়ে সুরুক, আরও 2 কিলোমিটার গেলে গোদক। আর এই রিসোর্ট থেকে ডান দিকের পথ ধরে মিনিট 10 মধ্যেই পড়বে প্যারেন্টার। আর আছে প্যারেন, নিউ প্যারেন বা লোয়ার গৈরিগাঁও, ধৌলে, তুংসুং, দলগাঁও আর ঝালংবিন্দুর কথা তো আগেই বলেছি। এই সব জায়গারই ভিডিও লিঙ্ক থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। একটা নিঝুম শান্ত গ্রাম, আপন ছন্দে আপন শর্তে তার পাহাড়ি জীবন বয়ে চলেছে। এই পাহাড়ি গ্রামে একটু একটু করে সন্ধ্যা নামছে। এরা সবাই ফিরে চলেছে এদের ঘরে। এখান থেকে নিচের এই রাস্তা চলে গেছে বিন্দুর দিকে। প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, কিন্তু এখানকার মানুষেরা পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই হয়তো এই গ্রামগুলো এখনও এত সুন্দর। চলতে চলতে হঠাৎ ঝুপঝাপ শব্দ শুনে পাশের ঝোপে তাকিয়ে দেখি এই শর্মা পেয়ারা খেতে চলে এসছে। এক পাশে গভীর জঙ্গল, আরেক পাশে অনেক দূরে দূরে ছড়ানো ক্ষেত খামারের মধ্যে গ্রামের এক একটা বাড়ি। সেসব দেখতে দেখতে অনেকটা দূরে চলে এলাম। এখান থেকেই আবার ফিরে চললাম রিসোর্টের সামনের পথ ধরে প্যারেন্টারের দিকে। এই মোড় থেকে বাদিকের পথ চলে গেছে নিচে প্যারেন্টারের দিকে। আমি প্যারেন্টারে একাধিকবার এসেছি ম্যাবেল ফার্মস্টের মাধব ভাইয়ের সাথে গত বছর দশেরার সময়। এখানেই পাহাড়ি মানুষদের বাড়িগুলোতেও গিয়েছিলাম। এখান থেকে দেখা নিচের ওই প্যাডিফিল্ডটাই হলো প্যারেন্টারের ডাক বাংলো। আর উল্টো দিকের এই পাহাড়ের বাড়িঘরগুলোই হলো আপার গৈরিগাঁও। নিচের ডাকবাংলো মোড় থেকে এই পথ সোজা চলে গেছে তুংসুং ধৌলের দিকে। আর এই ডান দিকের পথ চলে গেছে সুরুক গোদক হয়ে তোদে তাংদার দিকে। সেই পথে কয়েক পা গেলেই আছে জলঢাকা মাউন্টভিলা রিসোর্ট। সন্ধ্যার পর থেকে এই রিসোর্ট নানান রঙের আলোতে রূপকথার মতো হয়ে ওঠে। দিনের আলোয় দেখা এই রিসোর্টই সন্ধ্যায় মায়াবী এক রাজপুরী হয়ে উঠত।
এখানে আমাদের আসার খবর পেয়ে মাধব ভাই আর তার কন্যা ম্যাবেল এসে দেখা করে গেল, আর ম্যাবেল তো পুরো সন্ধ্যাটাই মাতিয়ে রাখলো। এখান থেকে পরদিন আমি পাশের গ্রাম নিউ প্যারেন্ট হয়ে আবার যাই প্যারেন্টারের ম্যাবেল ফার্মস্টেতে। এখন যেটা আমার দ্বিতীয় ঘরই হয়ে গেছে। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে ডাল, মিক্সড ভেজ আর চিকেন কষা দিয়ে রাতের খাবার সারলাম। অনেক রাত পর্যন্ত চাঁদের আলোয় ভরে থাকা ভুটান পাহাড় দেখেই কেটে যেত। এই গ্রামের নিচের অংশে রয়েছে জলঢাকা নদী। এখান থেকে দেখা যায় না, তবে যেটা হাতছোঁয়া দূরত্বে দু চোখ ভরে দেখা যায় সেটা হলো ভুটান পাহাড়। আর শহরে ব্যস্ততা আর কোলাহলের ফাঁকে দু একটা দিন এই শান্ত সবুজ গ্রামে নিজের মতো করে থাকার একটা সুন্দর অভিজ্ঞতা দিয়ে যায়। এখানেই গ্রামের এই রিসোর্ট মাত্র একদিনের জন্যই আমার ঠিকানা ছিল। এই স্বল্প সময় আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। পরের পর্বে আবার অন্য অভিজ্ঞতার অন্যরকম গল্প নিয়ে আসছি।